আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের দাবি বহু যুদ্ধের সমাধান করেছেন, সত্যি কি তাই? ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন। বাকপটুতায় অতীতের সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত জানুয়ারিতে দায়িত্ব নেবার পর তিনি ৮টি সংঘাতে হস্তক্ষেপ করেছেন এবং এই জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তবে যেসব ইস্যু থেকে এসব সংঘাতের জন্ম তার অনেকগুলোই এখনও অমীমাংসিত। এমনকি কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত সহ কিছু অঞ্চলে আবারও সহিংসতা দেখা দিয়েছে। ট্রাম্প যেসব আন্তর্জাতিক বিরোধে হস্তক্ষেপ করেছেন বলে দাবি করা হচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল। আর্মেনিয়া ও আজারবাইজান। গত বছরের ৮ অগস্ট ট্রাম্প আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের একত্র করে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করান, যেখানে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার করা হয়। ১৯৮০-র দশকের শেষ দিক থেকে দুই দেশ বিরোধে জড়িয়ে আছে। ২০২৩ সালে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চে খসড়া শান্তি চুক্তির পাঠে একমত হওয়ার পরও সেটি স্বাক্ষরিত হয়নি। হোয়াইট হাউসের মধ্যস্থতায় হওয়া ঘোষণাপত্রটি পূর্ণাঙ্গ আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন শান্তি চুক্তি নয়। আর্মেনিয়ার সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা সহ কিছু বিষয় এখনও অমীমাংসিত। দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক চুক্তিও করে, যার মাধ্যমে দক্ষিণ আর্মেনিয়ার একটি কৌশলগত করিডোরে উন্নয়নাধিকার পায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে এতে জ্বালানি রপ্তানি বাড়বে। কম্বোডিয়া ও থাইল্যান্ড। দীর্ঘদিনের উত্তেজনা জুলাই মাসে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। ট্রাম্প দুদেশের সঙ্গে যোগাযোগ করে এবং সংঘাত শেষ না হওয়া পর্যন্ত বাণিজ্য চুক্তি স্থগিত রাখেন। অক্টোবরে মালয়েশিয়ায় এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ে। পরে ২৭ ডিসেম্বর নতুন করে যুদ্ধবিরতি হয়, তবু উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ইসরায়েল, ইরান ও ফিলিস্তিনি। ভূখণ্ড গাজায় সংঘাত থামাতে ও পুনর্গঠনের লক্ষ্যে ট্রাম্প বোর্ড অফ পিস উদ্যোগের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। অক্টোবরে ইসরায়েল ও হামাস একটি ধাপে ধাপে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে সম্মত হয়। তবুও উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে এবং সহিংসতা পুরোপুরি থামেনি। ট্রাম্প তার প্রথম মেয়াদের আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের চেষ্টাও করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার চেষ্টা চলছিল। ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং ২২ জুন ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় যোগ দেন। পরে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে ঘিরে উত্তেজনা আবার বেড়েছে। রুয়ান্ডা ও কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠী পূর্ব কঙ্গোতে বড় অংশ দখল করে। ট্রাম্পের চাপে ২৭ জুন রুয়ান্ডা ও কঙ্গো একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। কঙ্গো অভিযোগ করেছে রুয়ান্ডা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। জাতিসংঘ বিশেষজ্ঞরাও রুয়ান্ডার বিরুদ্ধে M23কে সমর্থনের অভিযোগ তুলেছেন, যদিও রুয়ান্ডা তা অস্বীকার করে। সংঘাতের শিকড় ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যার সঙ্গে সম্পর্কিত। পাকিস্তান ও ভারত। মে মাসে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে এক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ৪ দিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি হয়। ট্রাম্প দাবি করেন তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে চুক্তি নিশ্চিত করেছেন, যদিও ভারত এ দাবি অস্বীকার করেছে। মূল সমস্যাগুলো এখনও অমীমাংসিত রয়েছে। মিশর ও ইথিওপিয়া। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। মিশর মনে করে এটি তাদের নীল নদের পানির নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প বলেছেন তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন, তবে স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। সার্বিয়া ও কোসোভো। ট্রাম্প তার প্রথম মেয়াদে দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের চুক্তি করান। তিনি দাবি করেছেন তিনি যুদ্ধ ঠেকিয়েছেন, তবে দুই দেশের মধ্যে এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নেই।
কোসোভোর স্বাধীনতাকে সার্বিয়া স্বীকৃতি দেয়নি। রাশিয়া ও ইউক্রেন নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন, তবে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধে এখনও সমাধান আসেনি। তিনি রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর একটি চুক্তিতে সম্মত হওয়ার চাপ সৃষ্টি করেন, কিন্তু আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই। দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবার বৈঠকের আগ্রহ দেখিয়েছেন। প্রথম মেয়াদে 3টি শীর্ষ বৈঠক হলেও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে অগ্রগতি হয়নি। উত্তর কোরিয়া এ সময়ে তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করেছে। তাই বলা যায় ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করেছেন এবং কিছু ক্ষেত্রে যুদ্ধবিরতি বা আলোচনা শুরু হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে স্থায়ী ও আইনগতভাবে বাধ্যতামূলক শান্তি চুক্তি এখনও হয়নি এবং অনেক অঞ্চলে সংঘাতের ঝুঁকি রয়ে গেছে। তুরস্কের ডিসইনফরমেশন কন্ট্রোল সেন্টার জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে তুরস্ক ইরানের ভূখণ্ডে আক্রমণ করতে পারে। কিছু মিডিয়ায় প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনিক বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে কিছু মিডিয়া আউটলেটে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। তুরস্ক প্রতিবেশী দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রতি দীর্ঘমেয়াদী সম্মান বজায় রাখে। সংবাদে আরও বলা হয়েছে আঙ্কারা নিয়মিতভাবে দেশের সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যা অঞ্চলের কোনো উত্তেজনার সময়ও সমানভাবে প্রযোজ্য। প্রশাসন জানিয়েছে তুরস্ক যে কোনো সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তা সংকটের সময় হোক বা অন্য সময়। সবশেষে তারা জনগণকে অনুরোধ করেছে যে অনিশ্চিত তথ্য ও গুজবে বিশ্বাস না করে সরকারি এবং কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা ইঙ্গিত দেয় তুরস্কে যাওয়া টার্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে স্যাবোটাজের চেষ্টা হতে পারে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB এর বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। স্থানীয় রাশিয়া ও তুরস্কের সংবাদ মাধ্যম অনুযায়ী পুতিন বলেন এ তথ্য ইঙ্গিত দেয় যে রাশিয়ার সমুদ্রতলে থাকা গ্যাস অবকাঠামোর উপর হামলা হতে পারে। তিনি এই সম্ভাব্য হুমকিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করার প্রচেষ্টার সঙ্গে যুক্ত করেছেন। তিনি আরও বলেন রাশিয়ার শক্তি ও পরিবহন অবকাঠামোকে আরও শক্তভাবে সুরক্ষিত করতে হবে। মস্কো ইউক্রেনকে যুদ্ধ চলাকালীন কৌশলগত সুবিধাসমূহে হামলার জন্য দায়ী করছে। পুতিন চতুর্থ বার্ষিকীতে এই সংঘাতের প্রসঙ্গে FSBকে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি সম্ভাব্য বিস্ফোরণ এবং ব্ল্যাক সি তলে থাকা দুটি পাইপলাইনকে লক্ষ্য করে হামলার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য টার্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিম পাইপলাইনগুলো রাশিয়ার প্রাকৃতিক গ্যাস তুরস্কে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। স্টেট অব দ্য ইউনিয়নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দেওয়া দীর্ঘতম ভাষণের রেকর্ড ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে রাত 10:40 দিকে প্রায় 1 ঘন্টা 50 মিনিট ধরে এ ভাষণ দেন তিনি, যা 2000 সালের 27 জানুয়ারি বিল ক্লিন্টনের দেওয়া দীর্ঘতম 1 ঘন্টা 28 মিনিট 49 সেকেন্ডের ভাষণের চেয়েও বেশি। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের হাউস চেম্বারে ট্রাম্প এ ভাষণ দেন। এ ব্যাপারে ট্রাম্প পূর্বেই বলেছিলেন এটি একটি দীর্ঘ ভাষণ হতে যাচ্ছে, কারণ আমাদের অনেক কিছু বলার আছে। ভাষণে তিনি নিজের অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। চলমান বিশ্বে উত্তাল সময় ও পরিস্থিতিতে এক সুবর্ণ যুগের সূচনা করেছেন বলে দাবি করেন তিনি। বক্তব্যে চলমান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের বিষয়ে তিনি বলেন, আমার পছন্দ হল কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা। মিনেসোটার সোমালি আমেরিকানদের জলদস্যু বলে আখ্যায়িত করেন ট্রাম্প। এছাড়া তিনি অপরাধ বৃদ্ধি এবং আমেরিকানদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যয়ের জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেন। স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ। এতে প্রেসিডেন্ট কংগ্রেস ও জনগণকে জানান দেশের অবস্থা কী, গত বছরে কী কাজ হয়েছে এবং সামনে কী পরিকল্পনা আছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।